আশুরার দিনে করণীয় কিছু আমল। এক, তাওবা ইস্তিগফার করা। এই দিনে আল্লাহ তাআলা এক জাতিকে ক্ষমা করেছিলেন। 2, নফল রোজা রাখা, সিয়ামের মাধ্যমে ইবাদতে মগ্ন থাকা। 3, কোরআন তেলাওয়াত করা। 4, বেশি বেশি দোয়া করা। 5, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করা, দান সদকা করা। 6, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। 7, আল্লাহর শুকরিয়া আদায় করা। 8, সব ধরনের পাপাচার থেকে কঠোরভাবে বিরত থাকা। আশুরার দিনের শিক্ষা কি? এই দিন থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? 1, আল্লাহ তাআলার সাহায্যের উপর পূর্ণ ভরসা রাখা, যেমনটা ভরসা রেখেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2, সত্যের বিজয় মিথ্যার পরাজয়ে বিশ্বাস রাখা। 3, নবী রাসূলদের অনুসরণ করা, তাদের কথা মতো চলা। 4, গুনাহ থেকে তাওবা ও ক্ষমা প্রার্থনা করা। 5, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। 6, নিজস্ব সংস্কৃতি ও স্বাতন্ত্র্যবোধ বজায় রাখা, ইসলামী তাহজিব ও তামাদ্দুনের প্রতি বিশেষ খেয়াল রাখা। 7, আত্মসমীক্ষা ও আত্মপুনর্গঠনের সংকল্প করা, অর্থাৎ হিজরি নববর্ষে নিজের জীবনের সামগ্রিক গতিপথ পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। তাই বিগত বছরের হিসাব নিকাশ করা এবং নতুন বছর আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলার সংকল্প গ্রহণ করা। 8, মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাস অত্যন্ত পবিত্র, সম্মানিত ও বরকতময় মাস। এই মুহররম মাসকে যথাযথ মূল্যায়ন করা। মোট কথা, আশুরার দিনটি মূলত সত্য ও ন্যায়ের বিজয়ের দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন আর ফেরাউনকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। আশুরার রোজা হলো আত্মশুদ্ধি, তাওবা ও আল্লাহর নৈকট্য লাভের এক মহৎ উপলক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়ে এই রোজা গ্রহণ করেছেন তা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করেননি। 1, আশুরার রোজা। 2, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3, প্রতি মাসের 3 দিন রোজা, অর্থাৎ আইয়ামে বীজ, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা। 4, ফজরের পূর্বের 2 রাকাত নামাজ। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিনে সমস্ত নবীগণ রোজা রেখেছিলেন, তোমরাও রোজা রাখো।